এবার এই জন্য সব শিল্পীদেরকে আসলে পাওয়া যায় নাই। সুলাইমান সুখন সেটা মাত্র তো দর্শক দ্য টক রুমে আজকে উপস্থিত আছেন গুণী অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনি ছাত্র আন্দোলনের ঠিক শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং রাজপথে। তার কাছ থেকে ছাত্র আন্দোলন নিয়ে তার ভাবনাগুলো জানার চেষ্টা করব। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। পথে কি জ্যাম ছিল? আজকে একটু জ্যাম ছিল। আজকে জ্যাম। আন্দোলন দেখেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন? আমি আসার পথে দেখিনি, তবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আন্দোলনের কারণে রাস্তায় একটু জ্যাম আছে। এই যে ছোট ছোট আন্দোলনগুলো এবং বিভিন্ন থানার সামনেও আন্দোলন হচ্ছে, আমরা শুনেছি সেদিন লালবাগ থানার সামনেও আন্দোলন হয়েছে। এই ছোট ছোট আন্দোলনগুলো আসলে কেন হচ্ছে? মানে অনেকগুলো তো আমরা জানছি, অনেকগুলো তো জানছিও না। কারা করছে এরা? কিছু আন্দোলন বেশ পজিটিভ, যেমন লালবাগ থানার সামনে যে আন্দোলন হচ্ছিল, যে একটা ছাত্র আন্দোলনে নিহত একজনের পরিবার মামলা করতে চায়, কিন্তু থানার অথরিটি সম্ভবত মামলাটা নিচ্ছিল না। ওই আন্দোলনটা পজিটিভ। কিন্তু এখন একটা সরকার মাত্র ফর্ম হতে না হতেই আমাদের এই লাগবে, আমাদের ওই লাগবে, এই দাবিগুলো নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, আমার মনে হয় ওনারা আরো কিছুদিন পরে আন্দোলনগুলো করলে ভালো হতো বা ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কি মানে একটু অধৈর্য হয়ে পড়েছি তাহলে? কিছুটা তো তাই মনে হচ্ছে। আমরা মাত্র একটা গভর্নমেন্ট ফর্ম করলো, আমরা ওদের কাছে আমাদের এক্সপেকটেশন খুব বেশি মনে হচ্ছে। পর্দা থেকে রাজপথে নেমে এলেন আপনি এবং প্রথম থেকেই ছিলেন একদম, আমি যদি ভুল না করে থাকি, কবে থেকে আপনি আসলে এই কোটা আন্দোলনে যুক্ত হলেন? এটা প্রথম দিকে আসলে আমরা কেউই ছিলাম না। এটা আসলে আমরা নোটিস করার মতো পর্যায়ে সেদিনই গেছে, যেদিন ঢাকা ইউনিভার্সিটি থেকে রাত 10টার পরে মিছিল বের হয়, আমি কে তুমি কে রাজাকার রাজাকার। ওই মিছিলটা আসলে সবার একটু করে টনক নড়ে আমার মনে হয়। এর আগে পর্যন্ত আসলে কোটা আন্দোলনকে শুধু ছাত্ররা বাদে আর কেউ সিরিয়াসলি নিয়েছে বলে আমি মানে আমরা অ্যাটলিস্ট নেই। তো ওটা আসলে স্টাক করে। আচ্ছা, রাজাকারের মতো এরকম একটা শব্দ, যেটা ট্রেইটার, যেটা বিশ্বাসঘাতক হিসেবে যেটাকে বলা হয়, সেটা কেন নিজের গায়ে টেনে নিচ্ছে ওরা? তো এইটা আসলে আমাকেও যেমন স্টাক করেছে, এটা সবাইকে স্টাক করেছে। আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এটা কেমন কথা? রাজাকার শব্দটার সাথে তো আমরা এত বেশি পরিচিত এবং এত ঘৃণিত শব্দ হিসেবে জানি, ওটা কেন নিজের গায়ে টেনে নিচ্ছে? ওই দিন ওর পর থেকে আসলে ফলো করতে থাকি আসলে কোটা আন্দোলনকে। আমি ফাইনালি অবজার্ভ করার জন্য যেদিন আমি নামি, সেই দিন 16 তারিখ, ওই দিন আমি চট্টগ্রাম ছিলাম। তো আমি যখন বের হই তখন রাস্তায় হাজার হাজার ছাত্র, শুধু ছাত্র না, অনেক ছাত্রী, এবং ওদেরকে প্রতিহত করার জন্য সরকার দলীয় কিছু ছাত্র একদিকে দাঁড়িয়ে আছে, আরেকদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, এবং ওই ছাত্ররা অলমোস্ট নিরস্ত্র। কিছু লাঠি সোটা আছে, কিছু পাথর আছে রাস্তায়। এই আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওদেরকে ওই দিনই, যেটা আমি নোটিস করলাম, পুলিশের লাঠি চার্জ, টিয়ার সেল এবং সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের অস্ত্র উঁচিয়ে গুলি করা, কোনো কিছুতেই ওরা দমছে না। ওই দিনই আবু সাইদ মারা যায়, ওই দিনই এই জিনিসটা সবাই নোটিস করে। এবং চট্টগ্রামেও আমি যেখানে ছিলাম ওই দিনই ওখানে 2জন কি 3জন মারা গেছিল। তো তারপর এটা সবাই নোটিস করে। আবু সাইদের ওই মৃত্যুটা একদম পুরো সারা বাংলাদেশ তোলপাড় লেগে যায়, এইভাবে বুক চিতিয়ে, বন্দুকের নলের ডগায় বুক চিতিয়ে জীবনকে এইভাবে উৎসর্গ করাটা। তারপরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে মরিয়া, যে মরতে চায় তাকে আপনি কিভাবে মারবেন। তখনও কিন্তু ইন্টারনেট অন ছিল, কালচারাল অ্যাক্টিভিস্টরা অনেকেই 19 তারিখ সকাল 11টায় সংসদ ভবনের সামনে আবু সাইদ সহ যারা যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুতে, তাদের এটাকে হত্যা হিসেবে বলে আমরা প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছিলাম। এটাতে প্রাচ্যনাট ছিল, বটতলা ছিল, থিয়েটারের অসংখ্য কর্মীরা ছিল, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই ছিল। তো আমরা দাঁড়িয়েছিলাম 11টা, আমরা 40 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তখন কিন্তু কারফিউ, কোথাও কিছু চলছে না এবং খুব থমথমে অবস্থা।
কিন্তু ইন্টারনেট বন্ধ, এই জিনিসটা কোথাও প্রচার হয়নি, কিন্তু তখন আমরা নেমেছিলাম। এরপরে তো ঘটনা প্রত্যেকটা দিন একটা নতুন নতুন হিস্ট্রি তৈরি হচ্ছিল। 19 তারিখ একটা হিস্ট্রি, 20 তারিখ একটা হিস্ট্রি, 22, 23, 24 একটা একটা করে হিস্ট্রি যাচ্ছিল। ফাইনালি আমরা যেদিন মিউজিক সব মিউজিশিয়ানরা একটা হলো ধানমন্ডি থেকে শহীদ মিনার, ধানমন্ডিতে খুব বেশিক্ষণের একটা প্রেস কনফারেন্স ছিল না, 20 মিনিটের মতো ছিল। তারপর বৃষ্টি ছিল, সবাই শহীদ মিনারের দিকে যাওয়া শুরু করে। আমি অবাক হলাম যখন ধানমন্ডি থেকে বেরোচ্ছি আমরা, তখন মনে হয় 200 থেকে 250 মানুষ। ধানমন্ডি থেকে পেরিয়ে আনোয়ার খান মেডিকেল পর্যন্ত আসতে ওটা মানে 500 হয়ে গেছে। আনোয়ার খান থেকে যখন আমরা সায়েন্স ল্যাব গেলাম, ওটা 1000 ছাড়িয়ে গেছে। সায়েন্স ল্যাব পার হয়ে যখন আমরা নীলক্ষেত পার হচ্ছি, তখন 1500 মনে হয় ছাড়িয়ে। যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে গেছি এবং শহীদ মিনারের কাছাকাছি, তখন আর হিসেব করার মতো নাই। যখন শহীদ মিনারের দূর থেকে দেখছি, তখন ওখানে কত হাজার মানুষ আমার জানা নেই, লাখ তো ছাড়িয়েছে নিশ্চয়ই। আমি আপনার চোখে সেই দিনের কথাগুলো দেখতে পাচ্ছি এবং আপনার কিন্তু চোখে পানি চলে এসেছে বলতে গিয়ে। এটা আসলে ভেতরে একটা অনুভূতি না, যে এতগুলো মানুষ একত্রিত